ক্ষীরের শারদ প্রাতে বেজে উঠেছে আকাশে অঙ্গলিত মেঘমালা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে হইতে আবাহন মায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আমার শক্তিরূপা ব্রহ্মাণী হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে শুভ মহালয়া, সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে দেবী পক্ষের সূচনা শুরু হলো, তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আমাদের পুজোর শুরু স্টার্ট। সকাল থেকে অনেকটাই তোড়জোড়, সকালবেলা উঠে মহালয়া শুনলাম, এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে পাপার অফিসে চলে গেছে। আর আমি যাচ্ছি হচ্ছে পার্লারে, কারণ আর পুজোতে মাত্র কয়েকটা হাতে গোনা দিন রয়েছে। মাথায় দেখো তেলটা দিয়ে রেখেছি, কারণ আজকে আমি হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট করতে যাব। তো পার্লারে বুকিং করা রয়েছে, সকাল সকালই বুকিং নিয়েছি, কারণ বেলা যত বাড়ে ততই ভিড় হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল আমি বুকিং টাইম নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি সেখানে। আজকে কি করি সারাদিনটা তোমরা দেখতে থাকো। ও হ্যাঁ, আজকে পুজো শপিং হল তোমাদেরকে দেখাবো, তো খুব এক্সাইটেড, দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সারাদিন অনেকটা ধামাকা হতে চলেছে, তো পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো এখন সেখানে যাওয়া যাক, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। চলো। তো দেখো আমি পার্লারে চলে এসেছি, অলরেডি আমি বসেও গেছি, আর আমার হেয়ারটা ওয়াশ হয়ে গেছে। এখন হেয়ারটা শুকিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হবে। তো যা ভেবেছিলাম, আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে পার্লারে। আর আমি তাড়াতাড়ি এসেছিলাম, ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এত ভিড়ের চাপে আমার একটু লেটই হচ্ছে। তো দেখো আমার হেয়ারে এখন ক্রিম লাগানো হচ্ছে, হ্যাঁ ট্রিটমেন্ট ক্রিম লাগানো হচ্ছে। এরপরে এটাকে শুকানো হবে, শুকিয়ে তারপরে স্ট্রেট করানো হবে। তো দেখো আমার হেয়ার অলরেডি শুকিয়ে গেছে, ওরা একবার ড্রায়ার দিয়ে আরও ভালো করে শুকিয়ে নিচ্ছে। ক্রিমটা আমাকে 2 দিন রাখতে হবে, তারপরে আমাকে ওয়াশ করাতে আসতে হবে। তো সেদিনকে ওয়াশ করাবে এবং মাস্ক করাবে, তো আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর যে করে দিচ্ছে ওই দিদিটার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেই জন্য গল্প করছি আমরা, আর এই আমার কাজটা হচ্ছে। তো আমার ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় লেগে গেল, 3 ঘন্টার ওপরে। তো চলো ফাইনাল লুকটা দেখিয়ে দিই। দেখো আমার হেয়ারটা কতটা শাইন দিচ্ছে। হ্যাঁ, ফাইনাল ওয়াশের পরে আরও সুন্দর লাগবে। আমার নিউ লুকটা কেমন লাগছে জানিও। আমি বাড়ি চলে এসেছি আর আমার লুক রেডি। হ্যাঁ, তোমরা তো দেখেই নিলে। আরে আমি ক্যারাটিন ট্রিটমেন্ট করিয়েছি আর একটা ফেসিয়াল করিয়েছি, ফেসিয়াল মানে ডিটেন করিয়েছি। তো এই আমার পুজোর লুক রেডি। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি আর এখন তোমাদের সাথে নিয়ে বসেছি হচ্ছে পুজোর শপিং হল দেখানোর জন্য। শুরু করছি। প্রচুর শপিং করেছি, তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো। তো চলো শুরু করি। তো ফার্স্টে যেটা দেখাবো প্রথমে, সেটা হচ্ছে আমি কতগুলো চুড়িদার নিয়েছি ওই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মর্নিংয়ে বা ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা এগুলো পরার জন্য। তো দেখাই তোমাদেরকে প্রথমেই। তো দেখো প্রথমে আমি এই চুড়িদারটা দেখাই। দেখো এই চুড়িদারটা নিয়েছি, কতটা সুন্দর দেখো, কাজ করা পাথর সেটিংয়ে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো এই চুড়িদারটা নিয়েছি, এটা অ্যাশ কালারের হচ্ছে চুড়িদারটা। তো এই হচ্ছে ডিজাইন পাথর প্লাস পুঁতিতে ডিজাইন করা এই চুড়িদারের সাথে। এটা হচ্ছে অর্গানজা ওড়না যাচ্ছে, এই অর্গানজা ওড়নাটাও অনেকটাই সুন্দর, দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে ফুলের কাজ করা এই অর্গানজা ওড়নাটা। আর এটার সাথে এই যে পেন্সিল প্যান্ট। তো এই হচ্ছে এই চুড়িদারটা। এটা নিয়েছি হচ্ছে, এটা পাপাই দিয়েছে। এটা নিয়ে এটা আই থিঙ্ক ওই ষষ্ঠী সপ্তমী এরকমই টাইপের পরবো। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, তো নেক্সট আমি আরও একটা চুড়িদার দেখাচ্ছি তোমাদের। সেটা চুড়িদার না, একটা 2 পিস। তো এটাও পাপাই দিয়েছে, কারণ ওই বেশিরভাগ জামা কাপড়গুলো আমাকে দিয়েছে। তো এই যে দেখো এইভাবে কাজ করা পুরো হচ্ছে গলার দিকে, আর পুরো জামাটায় এরকমভাবে ফ্লাওয়ারের একটা কাজ করা রয়েছে। তো খুবই সুন্দর। তো আমার যেহেতু রেড, পিঙ্ক, গ্রিন এগুলো বেশি পছন্দ, তো এই কালারেরই বেশি জিনিসপত্র আমি নিই। তো দেখো এই রেড কালারের 2 পিস, এটা হচ্ছে পুরো জামাটা, আর হচ্ছে এটা হচ্ছে প্যান্ট। এইগুলোর কোনো লিঙ্ক আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এগুলো সমস্ত কিছুই হচ্ছে আমি অফলাইন থেকে কিনেছি। অফলাইন বলতে দোকান থেকে কিনেছি, আধুনিকা বা হচ্ছে লোকাল যে আমাদের যে যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিয়েছি। তো দেখো এই হচ্ছে প্যান্ট। তো চুড়িদারটা ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। দেখা যাক এটা কোন দিন পরি। তো এই হচ্ছে চুড়িদারটা। তো নেক্সট দেখাই। নেক্সট আরেকটা চুড়িদার নিয়েছি, সেটা হচ্ছে
এটা পাপাই জন্মদিন উপলক্ষে আমাকে দিয়েছে, সামনেই আমার জন্মদিন। তো জন্মদিনে দিন আরও পরবো, আরও কয়েকটা হয়েছে, তো এটাও একটা আউটফিট। তো দেখো এটা মোটামুটি জন্মদিনে হয়তো পরা হবে না, আমার মোটামুটি পুজোতেই পরা হবে। তো দেখো এই যে পিঙ্ক কালারের পাথর সেট করা এই জামাটা দেখো কতটা সুন্দর, হাতায়ও কাজ করা রয়েছে। এই জামাটা হয়েছে, এখন এই জামাগুলো প্রচুর চলছে। তো এই হচ্ছে জামা, প্যান্টেও কাজ করা রয়েছে, এটাও পেন্সিল প্যান্ট। প্যান্টে দেখো এরকমভাবে সুতোর কাজ করা রয়েছে, জরির কাজ করা রয়েছে। আর এর সাথে ওড়নাটা হচ্ছে বেনারসি ওড়না। বেনারসি ওড়নাটা দাও তোমাদেরকে দেখাচ্ছি। ওড়নাটাও হেভি সুন্দর, জামাটা সুন্দর, ওড়নাটাও হেভি সুন্দর। ওড়নাটা এইভাবে ওড়নাটা পুরো কাজ করছে, কাজ চলছে। এই হচ্ছে জামাটা, এই জামাটাও হয়েছে, এটা জন্মদিন উপলক্ষে পাপাই দিয়েছে। কারণ প্রত্যেকবার আমার পুজোর মধ্যেই জন্মদিন পড়ে, তো হয়তো কোনো সময় দশমীর দিনকে জন্মদিন পড়লো, কোনো দিন ষষ্ঠী দিন পড়লো, বা কোনো দিন মহালয়ার দুদিন পরে পড়লো। তো তোমরা বার্থডে ব্লগটাও দেখতে পাবে। তো এটা বার্থডের দিন হয়তো পরবো না, কারণ অনেকগুলো জামাকাপড় হয়েছে, এতগুলো আউটফিট তো পরা সম্ভব না। তো পুজোতেই পরবো। তা কেমন হয়েছে এই কালারটা, আমার তো ভীষণ পছন্দের, তো জানিও। তো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কতগুলো চুড়িদার নিয়ে এসেছিলাম, সেইগুলো বানিয়েছি, সেইগুলোও পুজোর মধ্যে পরবো, বলতে কাল পরশু থেকে পরা শুরু করবো, কারণ এতগুলো জামা কাপড় তো পরানো। তো এই জামাটা তোমরা এর আগে দেখিয়েছিলাম পিসটা, তো এইটা সুতির চুড়িদার বাংলাদেশ থেকে এনেছিলাম। তো সেই চুড়িদারটা দেখো বানিয়েছি, তো কেমন হয়েছে। এটা হচ্ছে পেন্সিল পায়জামা বানিয়েছি, এগুলো পিস ছিল, আর এটা হচ্ছে ওড়না। তো এটাও বানিয়েছি, এটাও পরবো। এটা আই থিঙ্ক জন্মদিনের দিন সকালবেলা পরবো, আর সন্ধ্যাবেলার পার্টিতে কী পরবো সেটাও দেখাবো তোমাদেরকে। তো আর একটা যেটা নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে, এই দেখো এটাও বানিয়েছি পুজোতে পরবো বলে। এটাও পেন্সিল প্যান্ট, এটা হচ্ছে অরেঞ্জ কালারের উপরে, আর এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে ওড়না। মাঝখানে দেখো হদু চলে এসছে, হদু এসে বিরক্ত করছে। তো যাই হোক, এটা হচ্ছে জামা। আর আরেকটা ড্রেস দেখাই, যেটা জন্মদিনের আমার আগে থেকে গিফট পেয়ে গেছি, মানে পাপায়ের সাথে সাথে আরেকজনও আমাকে গিফট দিয়ে দিয়েছে আগাম। সেটা হচ্ছে আমার যা। আমি দুটো আগাম গিফট পেয়েছি জন্মদিনে, একটা হচ্ছে আমার ভাইয়ের থেকে, এটা হচ্ছে আমার জায়ের থেকে, আর পাপাই তো দিয়েছেই। তো যেটা ভাই বলতে বাবা মা ভাই আর কি দিয়েছে, বাপের বাড়ি থেকে পেয়েছি। তো যাক যেটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই, এত সুন্দর এইটা দেখো। এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে যাচ্ছে, এইটা হচ্ছে জামা, এত সুন্দর জামাটা, এত এত পরে কমফোর্টেবল। তো একদিন যেদিনকে আমরা ঘুরতে গিয়ে পরবো সেদিনকে দেখাবো। ও একটা নিজে নিয়েছে, আমার জন্য একটা নিয়েছে। তো দেখো কত সুন্দর, এটা হচ্ছে জামা, এই হচ্ছে জামাটা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। এই হচ্ছে জামাটা যাচ্ছে, আর এইটা হচ্ছে প্যান্ট, খুব সুন্দর খুব সুন্দর প্যান্টটা। এই হচ্ছে প্যান্ট অ্যাডজাস্টেবল। জামাটার কাপড়টা প্রচুর নরম, আর ডিজাইনটা দেখেছো এত সুন্দর ডিজাইন। তো এই দুটো হচ্ছে ও দিয়েছে আমাকে জন্মদিনে আগাম। তো পরবো অবশ্যই, সেটা পুজোর মধ্যেই পরা হবে। তো জন্মদিনে আমি নিজে গিফট করেছি, সেটা হচ্ছে একটা ওয়ান পিস নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখায়। এটা নিয়েছি বিশাল, আমাদের লোকাল স্টোর থেকে। ওয়ান পিসটা দেখো পুরোটা এরকম যাচ্ছে, গেঞ্জি কাপড়ের উপরে। এইটা নিয়েছি হচ্ছে আমি। তো তারপরে নিয়েছি হচ্ছে যেটা হচ্ছে আমার বাড়ি থেকে যেই জামাটা দিয়েছে সেটা তোমাদেরকে দেখায়। বাড়ি থেকে জন্মদিন উপলক্ষে যেটা পরবো সেটা হচ্ছে এইটা, এই দেখো এইটা হচ্ছে জিন্সটা নিয়েছি, একদম পুরো ইউনিক জিন্সটা। আর এটা হচ্ছে প্লাজোর উপরে যাচ্ছে, খুবই সুন্দর, আমার জায়েরও খুব পছন্দ হয়েছে। যা আমি দুটো নিয়ে নিয়েছি একই সাথে পরবো বলে, জন্মদিন পরে সন্ধ্যাবেলা পার্টি আছে, পরবো, দেখতেই পাবে। তো দেখো এই হচ্ছে প্যান্টটা যাচ্ছে, একদম খুবই সুন্দর, খুবই ইউনিক এই প্যান্টটা। আর তার সাথে এর সাথে পরবো, এর সাথে হচ্ছে নিয়েছি আমি এর সাথে পরার জন্য, এই যে এটা নিয়েছি, এই হচ্ছে উপরের টপটা। তো খুবই সুন্দর, পরলে আরও সুন্দর লাগবে জানি। তো এইটা হচ্ছে পরবো। তো নেক্সট দেখাই, নেক্সট হচ্ছে একটা চুড়িদার নিয়েছি, বাবা মা দিয়েছে পুজো উপলক্ষে। আমি তো সুতির চুড়িদার নিয়েছি, কারণ একটা ওয়েস্টার্ন নিয়েছি, একটা সুতির চুড়িদার নিয়েছি। ওই কারণ আমি এগুলোই বেশি পরি, শাড়িটা তো বেশি পরা হয়নি, কিন্তু শাড়ি অনেক পেয়েছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইটা হচ্ছে পিঙ্ক কালারের হচ্ছে ওড়না, এই চুড়িদারটা নিয়েছি। এটা হচ্ছে পেন্সিল প্যান্ট, এখন তো পেন্সিল প্যান্ট খুব চলছে। তো যেহেতু আমাকে বাইরে যেতে হয় টিউশন পড়ানোর জন্য, তো এগুলো খুব কমফোর্টেবল। এইটা হচ্ছে প্যান্ট যাচ্ছে, এইটা নিয়েছি, এই সেটটা নিয়েছি। আর এটা হচ্ছে জামাটা তোমাকে খুলে দেখায়, খুবই সুন্দর জামাটা,
এই হচ্ছে জামা যাচ্ছে, দেখো সামনে সুতোর পুরো কাজ করা সামনেটা, আর এই হচ্ছে জামা। খুবই সুন্দর, পরে দেখতে পাচ্ছ গায়ে ফেলেই কতটা সুন্দর লাগছে, পরলে তো আরও সুন্দর লাগবে। একবার পরেও দেখেছি জামাটা, খুবই সুন্দর। তো এই জামাটা আমার বাবা মা দিয়েছে, তো পুজোতে পরবো। পেন্সিল প্যান্ট নিয়েছি, 3টে পেন্সিল প্যান্ট নিয়েছি। এটা নিয়েছি পিঙ্ক কালারের, এখানে সুতোর কাজ করা, কারণ অনেকগুলো কুর্তিও আমি কিনেছি। কুর্তিগুলো হচ্ছে টেলারের কাছে দেওয়া রয়েছে সাইডের, মানে হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য। তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, এখনও পর্যন্ত দেয়নি। তো এই একটা নিয়েছি পেন্সিল কালার প্যান্ট, এটাও এখানে কাজ করা রয়েছে। পেন্সিল প্যান্টটা নিয়েছি 3টে এরকম নিয়েছি। একটা ব্ল্যাক কালারের নিয়েছি, এটা খুলে দেখাচ্ছি না, এই যে ব্ল্যাক নিয়েছি, হোয়াইট নিয়েছি, পিঙ্ক নিয়েছি। তো এই 3টে নিয়েছি কুর্তির সাথে পরবো বলে। জানি না কবে পরবো, তবে নিয়েছি। কুর্তিগুলো তো সবসময় পরতে লাগে, এদিক ওদিক যায়, তো কুর্তির সাথে এইগুলো নিয়েছি। তো এরপরে দেখাবো সেটা হচ্ছে হলুদ জামা। দুটো জামা কেনা হয়েছে, আর আন্দামান থেকে একবার একটা নিয়ে আসা হয়েছিল, সেটা তো নতুনই পরে রয়েছে। তো সেটাও তো দেখো, এটা হচ্ছে হলুদ জামা। এইটা হচ্ছে ফার্স্ট ড্রেসটা হলুদ, যেটা হচ্ছে হলুদ হচ্ছে পুজোয় পরবে। সামনের দিকে দেখো কতটা সুন্দর করে ডিজাইন করা। তো এই হচ্ছে হলুদ 1 নম্বর জামা, কারণ ও তো খুবই ফর্সা। এবার ওকে যা মানে হচ্ছে কালারের, যে কোনো কালারের হচ্ছে এই পরেই জামা পরেই আমার ভালো লাগবে। তো আর একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ব্লু, একটা সাদা মাটা নিয়েছি, একটা ব্লু কালার নিয়েছি। দেখো এইটা হচ্ছে আরেকটা জামা, যেটা হচ্ছে ওর জন্য নেওয়া হয়েছে, এটা পুজোতেও পরবে, হলুদ জামা। আর আন্দামান থেকে যেটা নিয়ে আসা হয়েছিল সেটা তোমাদেরকে একবার দেখাই, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা নতুনই রয়ে গেছে, এটা এখনও পর্যন্ত পরেনি। সেটা হচ্ছে এই যে আই লাভ আন্দামান লেখা, এই জামাটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিয়ে। তো এই জামাটাও হলুদ জন্মদিনে। এই ড্রেসগুলো, কারণ ও তো বেশি একটা জামা কাপড় পরে না, সেজন্য 3 দিনে 3টে পরবে। তো জন্মদিনে আর ড্রেস রয়েছে, আগের বছরের ড্রেস রয়েছে। তো যাই হোক, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি। হ্যাঁ, শাড়ির ব্লগগুলো এবারে দেখাবো। পুজোতে কী কী শাড়ি আমি কিনেছি, কী কী পেয়েছি, সেগুলো দেখাবো। ফার্স্ট টাইম যেটা দেখাবো সেটা হচ্ছে অষ্টমীর দিনকে আমি অঞ্জলি দেবো, যেটা পরে সেটা দেখা। সেটা হচ্ছে এই দেখো জামদানিটা, এটা হচ্ছে পরে হলুদ শাড়ি পরে আমি অষ্টমীর দিন অঞ্জলি দেবো। দেখো হলুদ শাড়ির উপরে হলুদ জামদানি, যেটা হলুদ জামদানির উপরে পিঙ্ক কালারের একটা পাড়ে কাজ করা রয়েছে। এত সুন্দর শাড়িটা, কি বলবো, খুবই সুন্দর, খুবই ইউনিক। এটা আমি মোটামুটি 1-2 মাস আগেই পছন্দ করে কিনে রেখেছিলাম অষ্টমীর দিন পরার জন্য। তো এটা অষ্টমীর দিন পরছি শাড়িটা আঁচলে পুরো পিঙ্ক কালারের কাজ করা। একটু খুলে দেখায়, শাড়িটা ভীষণ সুন্দর। আঁচলটা ভেতরে দেখো, আঁচলটা এরকম পিঙ্ক কালার, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার তো দেখাতেই পছন্দ হয়ে গেছিলো বলে আমি নিয়েছিলাম। আর গায়ে পুরো কমফোর্টেবল, এরকম গায়ে ধরে দেখায়। এই হচ্ছে গায়ে, কেমন লাগছে। তো এটা হচ্ছে অষ্টমীর দিনকে পরবো, এটা পরে অঞ্জলি দেবো আর কি। তো নেক্সট দেখায়, নেক্সট যেটা নিয়েছি আর কি, পাপাই দিয়েছে। তো ওই বেশিরভাগ অনেকগুলো দিয়েছে, জামার সাথে সাথে শাড়ি দিয়েছে। এই যে দেখো ব্ল্যাক কালারের উপরে নিয়েছি। তো এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, ব্ল্যাক লাভার আমি। তো দেখো এই ব্ল্যাকের উপরে এটা দেখো কাজ করা রয়েছে, পুরো সুতোর কাজ করা রয়েছে, মিনারকারি করা রয়েছে সুন্দর করে। তো বর্ডার করা রয়েছে। ব্লাউজ পিসটা আমি বানাতে দিয়েছি, এখনও ব্লাউজ পিসটা দেয়নি। এটা আঁচল যাচ্ছে। তো এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর, মানে যতটা মানে বলছি একদম সফটের উপরে, জর্জেটের উপরে রয়েছে। এত সুন্দর শাড়িটা যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে। যাই হোক, বলছে কোথা থেকে নিয়েছে, এবার আমি তো এগুলো লোকাল স্টোর থেকে নিয়েছি। যাই হোক, নেক্সট হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে দশমীর দিন পরার জন্য। দশমীর দিনকে সবাই বেশিরভাগ মানুষই লাল সাদা শাড়ি পরে, তো আমিও এর অন্যথায় নয়। তো আমি একটা লাল সাদা শাড়ি নিয়েছি দশমীর দিন পরার জন্য। তো দেখো এই যে এই শাড়িটা, মা দুর্গার মুখ দেওয়া এই শাড়িটা ভীষণ চলছে, আর আমারও খুব পছন্দের। দেখো পুরো মায়ের ছবি দেওয়া রয়েছে, এই পাশে ঢাকিদের ছবি দেওয়া রয়েছে, স্বস্তিক আঁকা রয়েছে। এটা হচ্ছে আঁচল যাচ্ছে, আর বডি পোর্শনটা যাচ্ছে মায়ের চোখ মুখ। দেখো এই দেখো, খুবই সুন্দর শাড়িটা, আর পরেও মানে সফট নরম, পরে আরাম পাবো। তো এটা আমি দশমীর দিনকে পরবো, তো তার জন্য নিয়েছি। তো কেমন লাগছে শাড়িগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও।
তো যাই হোক, এই হচ্ছে একটা শাড়ি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গিফটে। এবার হচ্ছে গিফটে আসা যায়। এগুলো সব পাপাই দিয়েছে, কোনোটা মা দিয়েছে, কোনোটা বাবা দিয়েছে, কোনোটা নিজে কিনেছি। এবার হচ্ছে গিফটে। গিফটে কী দেখাবো, প্রথমে যেটা দেখো সেটা হচ্ছে আমার কাকা শ্বশুর দিয়েছে। হ্যাঁ, আমার কাকা শ্বশুর একটা শাড়ি দিয়েছে আমাকে, এই যে গ্রিন কালারের। তো সেই শাড়িটা দেখাই তোমাদের। শাড়িটা ভীষণ সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে, কারণ গ্রিন কালারের, ডিপ গ্রিন কালারের আমার কোনো শাড়ি নেই। তো দেখো শাড়িটা এরকম মিনার করা রয়েছে, ফুল ফুল দিয়ে জায়গায় জায়গায় মিনার করা রয়েছে। পুরো শাড়িটা এরকম কাজ রয়েছে। আঁচলটা তোমাদেরকে একবার দেখায়, আমি নিজেও দেখিনি এখনো পর্যন্ত পুরোটা খুলে। তো এই দেখো, আঁচলটাও ভীষণ সুন্দর। এই হচ্ছে আঁচলটা যাচ্ছে। তো এই শাড়িটা আমি পেয়েছি কাকা শ্বশুরের থেকে। তো থ্যাংক ইউ কাকা, খুবই ভালো লেগেছে শাড়িটা, খুবই পছন্দ হয়েছে। এত সুন্দর একটা শাড়ি আমাকে দিয়েছো, পুরো খুলে গেছে শাড়িটা। যাই হোক, শাড়িটা পরে ভাঁজ করতে হবে। তো ভালো করে তোমাদেরকে যখন খুলেই গেছে দেখিয়ে দিই। এই হচ্ছে আঁচল পোর্শন, পুরো আঁচলটা যাচ্ছে। তো আর ভেতরটা পুরো মিনারকারি। হচ্ছে শাড়িটা। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হচ্ছে আমার দেওর দিয়েছে। তো আমার দেওর আমাকে খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। এই যে এই শাড়িটা আমাকে আমার দেওর দিয়েছে, খুলে দেখো, ভীষণ সুন্দর শাড়ি, নেটের শাড়ি। জানি না কবে পরবো, কারণ এগুলো ব্লাউজ পিস এখনো পর্যন্ত কাটানো হয়নি, বানানো হয়নি। এই সময়মাত্র 1-2 দিন হলো হাতে পেয়েছি। তো যাই হোক, পরবো, পুজোর মধ্যে না পরলে অন্য সময় পরবো। তো এই দেখো, পুরো স্টোন ওয়ার্ক করা রয়েছে শাড়িটার উপরে। এত সুন্দর শাড়িটা, পুরো স্টোনের ওয়ার্ক করা, নেটের। তো আমার তো এক দেখাতে পছন্দ হয়ে গেছিলো। এই শাড়িটা আরেকটা কালার, পিচ কালার নেওয়া হয়েছে, যেটা আমার যা নিয়েছে। তো ওকেও ওটা বেশি মানাচ্ছে, আর আমাকেও দেখো হালকা কালার পিঙ্ক। আমার মানে পিঙ্কে ছড়াছড়ি আর কি। তো দেখো সব রকমের কালারের হয়ে গেল, চুড়িদার, জামা, চুড়িদার আর হচ্ছে শাড়ি। তো এই শাড়িটা আমাকে আমার দেওর দিয়েছে, স্টোন ওয়ার্ক করা। তো খুবই সুন্দর, পিঙ্ক কালারের ওপরে গোল্ডেন কালারের কাজ করা। তো এই শাড়িটার পরে যেটা নেক্সট দেখাবো সেটা হচ্ছে মানে শাড়িতে আর লাস্ট আর নেই শাড়ি। তো অনেক দেখিয়ে ফেলেছি তোমাদের, অনেকটাই বড় লং ভিডিওতে হয়েছে। আর নেক্সট দেখাবো এই শাড়িটা। এই শাড়িটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালারের শাড়ি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে এসেছে শাড়ি, যাদের বাপের বাড়ি থেকে এই শাড়িটা দিয়েছে আমাকে। তো দেখো, খুবই সুন্দর একটা ইউনিক শাড়ি। এবার পুজোয় একদম পুরো নতুন ইউনিক শাড়ি ডিজাইনটা উঠেছে। দেখো কতটা গ্লেজি, আর পাটটা কতটা বড়। তো এটা পুরো ময়ূরকণ্ঠী কালারের, আঁচলটাও ভীষণ সুন্দর। দেখো পুরো গ্লেজ দিচ্ছে, মাল্টি কালার হচ্ছে, যখন যেমন কালার হচ্ছে আর কি। তো এই শাড়িটাও জামাই বাড়ি থেকে দিয়েছে। ব্লাউজ পিসটা দেখাই। ব্লাউজ পিসটা এটা হচ্ছে আঁচল। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল, পুরো শাড়ির আঁচল। আঁচলটাও ভীষণ সুন্দর, দেখো এখন পর্যন্ত খুলেই দেখিনি। আর এইটা হচ্ছে একটা অরেঞ্জ কালারের শেডে যাচ্ছে ব্লাউজ পিস। আর ব্লাউজের হাতায়ও এরকমভাবে ওয়ার্ক করা রয়েছে, কিন্তু শাড়িটার পাড়টা যতটা চওড়া, ব্লাউজ পিস কিন্তু অতটা চওড়া নয়। তো খুবই সুন্দর ইউনিক শাড়ি। যা পুরোটা খুলে বেড়া দিয়েছি, এখন এগুলো ভাঁজ করতে যাওয়া হবে না। তো যাই হোক, খুলে যখন ফেলেছি দেখুন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এরকম শাড়িটা খুবই সুন্দর শাড়ি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। জানি না এই শাড়িগুলো কবে পরবো, কারণ পুজোতে আমার এতগুলো ড্রেস হয়েছে। আমি পুজোগুলোকে কিছু যা শাড়ি অলরেডি সিলেক্ট করে রেখেছি, সেগুলো তো অবশ্যই পরবো। আর এই শাড়িগুলো আমি বিভিন্ন পরপর অনেকগুলো অকেশন আসছে, সেই অকেশনে আর কি ম্যানেজ করে পরে নেবো। তো এই ছিল হচ্ছে আমার শাড়ি, জামা কাপড়ের এবার পূজার শপিং হল। তো জামা কাপড়ের পর্ব শেষ, এবার আসছি জুতো পর্ব। জুতো কী জুতো কিনেছি সেইগুলো তোমাদেরকে দেখায়। সেটা হচ্ছে ফার্স্টে যেটা কিনেছি সেটা হচ্ছে প্রত্যেকটা জুতোই শ্রীলেদার্স থেকে নিয়েছি। আর এখন বিকেলবেলা আবার যাবো হচ্ছে বাবাকে নিয়ে হচ্ছে বাটাতে, কারণ আমার বাবা আদিকার যুগের চিন্তাভাবনা, সে বাটার জুতো ছাড়া সে কোনো জুতোই পরে না সেভাবে। তো তার জন্য শ্রীলেদার্স থেকে কিছু জুতো নিয়ে নিই। তো তাকে নিয়ে আজকে বিকেলবেলা যাবো বাটাতে, সে পছন্দ করে আর কি নেবে। তো বিকেলবেলা তো সেখানে যাবোই। তো আমরা যেগুলো নিয়েছি সেগুলো দেখাই। দেখো এই জুতোটা নিয়েছি আমি লেদার্স থেকে। এটা সবসময় পরার জন্য, চুড়িদার সাথে পরার জন্য। এই ডিজাইনটা আমার খুব ভালো লাগলো, ইউনিক লাগলো। তো এই জোড়া সবসময় পরার জন্য নিয়েছি। দেখো খুব সুন্দর ওয়ার্ক করা, ক্রিম কালারের উপরে। আর একটা নিয়েছি শাড়ির সাথে পরার জন্য, কারণ সামনে হচ্ছে
বিয়ে বাড়ি আসছে। হ্যাঁ, ভাইয়ের বিয়ে, দেওরের বিয়ে, তোমরা তো জানোই যে এই বিয়ে বাড়িগুলো আসছে, অনেকগুলো ব্লগেই তোমাদেরকে জানিয়েছি। তো যেহেতু ওইগুলো আসছে, তো বিয়ে বাড়িতে শাড়িগুলো বেশি পরা হবে, বেশিরভাগই হচ্ছে নেটের শাড়ি, যে পিঙ্ক কালারের শাড়িগুলো, এরকম টাইপের শাড়ি পরা হবে। তো সেই শাড়ির সাথে ম্যাচিং করে অবশ্যই তো জুতোটা তো মাস্ট লাগে। তো সেই জন্য আমি আগাম কিনে রেখে দিয়েছি। এটা হচ্ছে ফ্লেরার্স থেকেও নিয়েছি। এত সুন্দর, পুরো ম্যাচিং, দু একটা শাড়ির সাথে তো ম্যাচিংই হয়ে গেছে। তো এই দেখো পাথর সেটিং এই জুতোগুলো নিয়েছি, একদম পুরো স্টোন ওয়ার্ক করা। এইগুলো হচ্ছে পুঁতির কাজ করা, এগুলো হচ্ছে স্টোন ওয়ার্ক করা। তো এই জুতোটা নিয়েছি, দুটো নিয়েছি। আরটাও দেখায়, খুবই সুন্দর, খুবই ইউনিক, আমার এত ভালো লেগেছে। তোমাদেরকে হয়তো এর আগের ব্লগে, শপিং ব্লগে দেখিয়েছি জুতো জোড়া, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর স্টোন ওয়ার্ক করা। তো আগাম নিয়ে নিলাম জুতোটা, কারণ সামনে তো বিয়েবাড়ি আসছেই। আর তোমাদের যে পিঙ্ক কালারের দেওয়ার দিয়েছে যে শাড়িটা দেখালাম, ওর সাথে কিন্তু হেভি যাচ্ছে। চুড়িদারের সাথেও ভালো যায়, কিন্তু এগুলো শাড়ির সাথে আর কি বেশি যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার জুতো কালেকশন। এবার পাপাইয়ের জুতো কালেকশন দেখাই, পাপাইয়ের জামা কালেকশন দেখাই। পাপাই সবসময় রেগুলার ইউজের জন্য এরকম টাইপের আর কি জুতোগুলো নিয়েছে। তো এগুলো সবসময় রেগুলার ইউজ করার জন্য নিয়েছে। আর হচ্ছে ওকে বললাম ফেন্সি কিছু নিতে, কিন্তু ও বললো যে ও আগের বছর তার আগের বছর অনেকগুলো জুতো এরকম নিয়েছে, আমাদের বিয়ের মধ্যেও অনেকগুলো নিয়েছে জুতো। তো বললো এরকম জুতো টাইপের কিছু নেবো না, যেগুলো সবসময় রাফ ইউজ করা যায় সেগুলো নেবো। তো আরেকটা নিয়েছে এই যে এরকম ধরনের ডিজাইন, দেখো পুরো চামড়া এরকম ধরনের ডিজাইনের নিয়েছে। তো এই দুটো জুতো হচ্ছে পাপাই নিয়েছে। আরেকটা নিয়েছে সেটা অলরেডি ইউজ করছে। তো এবার দেখায় পাপার কি জামা কাপড় আমি কিনে দিয়েছি। তো পাপা প্রথমেই দেখায়, এই পাপা তো সাদামাটা কালার খুব ভালোবাসে। তো পাপাইকে এই যে হোয়াইট কালারের রিলায়েন্স ট্রেন্ডস থেকে এই শার্টটা কিনে দিয়েছি। দেখো অনেকটা সুন্দর, আর এই কলারগুলো খুব ভালো লাগে। এই কলারগুলো পাপাইকে পরলেও খুব ভালো লাগে, সেটা আমি সবসময় এই কলারের জামা কাপড়গুলো ওপর বেশি কিনে দিই। তো এই শার্টটা আমি দিয়েছি। আর হচ্ছে এই প্যান্টটা দিয়েছি, এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া। এটা হচ্ছে পাপাইয়ের জন্য, পাপাইকে আমি দিয়েছি। আর আমাদের বাড়ি থেকে পাপাইকে দিয়েছে হচ্ছে এই যে এই প্যান্টটা। পাপাই কারণ অফিসে যেহেতু যায়, অফিসে ফর্মাল শার্ট প্যান্টগুলোর বেশি লাগে। তো এই যে এটা দিয়েছে আমাদের বাড়ি থেকে এইটা। আর ও যেহেতু গোলগলা গেঞ্জি বেশি ভালোবাসে, তা ও বললো আমি এতগুলো শার্ট নেব না, তো বাড়ি থেকে সেই জন্য আমি বললাম যে দুটো গোলগলা ভালো গেঞ্জি কিনে দিতে। এই তো একটা নিয়েছে হচ্ছে টি শার্ট নিয়েছে এই কালারের, এটা অনেকটা বোঝা যাচ্ছে না কালারটা, এটা অনেকটা সিড গ্রিন টাইপের। এইটা নিয়েছে। আর একটা নিয়েছে হচ্ছে এই যে এটা, দুটোই খুবই সুন্দর। এইটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দিয়েছে। আর একটা হচ্ছে পাপায়ের ভাই দিয়েছে, মানে আমার দেওর দিয়েছে। তো এই শার্টটা দিয়েছে, দেখো শার্টটা কতটা সুন্দর ইউনিক। তো এই শার্টটা দিয়েছে, সাথে প্যান্ট দিয়েছে, যে প্যান্টটা ওর ফিটিংসটা ঠিকঠাক হয়নি, তো তার জন্য একটু চেঞ্জ করতে নিয়ে গেছে। তো এই হচ্ছে ওর শপিং। তো এই হচ্ছে আমার পূজা শপিং হল। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর কোন দিন কি পড়ছে সেটা তো তোমরা ব্লগে দেখতেই পাবে, আর ছবিও দেখতে পাবে। তো আমি খুব এক্সাইটেড, কবে থেকে শুরু করব আমি বুঝতে পারছি না। তো সন্ধ্যাবেলা দেখো বাবাকে সাথে করে নিয়ে চলে এসেছি বাটাতে। হ্যাঁ, আমাদের কালনাতেই বাটার নিউ শোরুম, অনেকটা বড়ই শোরুম খুলেছে। তো দেখো বাটার সমস্ত কিছু স্টক তোমাদেরকে দেখাচ্ছি। তো বাবা অলরেডি একটা পছন্দ করে নিয়েছে, তো সেটাই ভালো করে পরে দেখছে। হ্যাঁ, ওইটা যেটা হাতে দেখলে সেটাই নেওয়া হয়েছে। তো চলো, নেওয়া হয়ে গেছে, আর চারিদিকটা ঘুরে দেখালাম। চলো এবার বাড়ি ফেরা যাক। গাইজ, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। হ্যাঁ, আমার বার্থডে ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, দেখা হবে নতুন বার্থডে ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।